হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। হ্যাঁ, আমাদের সমাজ, রাষ্ট্র, দুনিয়া এবং আখিরাত, সর্বোপরি সকল অবস্থানের আমাদের নিরাপত্তার জন্য যে সকল বিষয় সম্পর্কে আমাদের জানা, ইলম অর্জন করা অতীব জরুরি। কিছু কিছু বিষয় তো এমন রয়েছে যার থেকে নিরাপদ না থাকার কারণে আমরা ইলম অর্জন না করার কারণে দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করলি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের এমন একটি যুগোপযোগী, অতীব আবশ্যক একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, যা সর্বোপরি আমাদের সকল শ্রেণীর এই বিষয়ে যথার্থ ইলম অর্জন করা অতীব জরুরি। আর সেই বিষয়টি হচ্ছে শিক্ষকের সম্মান। শিক্ষক এই শব্দটি গুরুত্ব, এই শব্দটির মর্যাদা আল্লাহ তাআলার পানা কেন জানি আমাদের সমাজ থেকে ধীরে ধীরে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এর মর্যাদা একেবারে বিলুপ্ত প্রায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে হয়তো কোরআন এবং আল্লাহ তাআলা পেরা মাহবুব সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিস মোবারক অনুযায়ী এবং বুজুর্গদের আদত, ইনাদের আখলাকের মধ্যে এর কেমন মর্যাদা, কেমন সম্মান ছিল, সেই সম্পর্কে আমরা শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুবাল্লিকে দাওয়াত ইসলামে আমাদের সেলিম হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, শুরুতেই প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর একটি শান সম্পৃক্ত নাতে মুস্তাফা শ্রবণ করি। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতা সোনার মদিনা, কেনে সাইতা حبيب الله يا رسول الله يا حبيب الله يا حبيب الله आरतिया नाय पैसा नाय केने जाइता मदीना सोनार मदीना केने जाइता मदीना सोनार मदीना केने जाइता मदीना मने हाथ
যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হাত দে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হার পাখির মতো উড়াল দিবালা টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা আয় যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা আই যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনা মনোয়ারা সাই থাকতাম মদিনা মনোয়ারা শোক ফাগাই সাই থাকতাম শোক ফাগাই সাই থাকতাম শোক ন ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনাত আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি পাখি যদি হইতাম যাইতাম উড়ি উড়ি মদিনাত আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনাত আয় থাকি যাইতাম ঘুরি ঘুরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা ফুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা কেনে যাইতাম মদিনা সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও সোনার মদিনা তাই হাতে যাইও হাতে যাই নবীর রওজাত সালাম দিও হাতে যাই নবীর রওজাত সালাম দিও ইয়া রাসূলুল্লাহ হাতে যাইও মাই সোনার মদিনাত হাতে যাইও মাই সোনার মদিনাত নবীর রওজাত সালাম দিলে
রোজাত সালাম দিলে মনত শান্তি পাইতা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা সোনার মদিনা কেনে যাইতা মদিনা। মাশাআল্লাহ, বড় সুন্দর একটি নাতে মুস্তাফা শ্রবণ করলাম মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। হ্যাঁ, আসুন আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকের যেই বিষয় নির্ধারণ করা হয়েছে, শিক্ষকের সম্মান। হ্যাঁ, আমাকে আপনাকে দুনিয়াবিভাবে কিংবা আখিরাতের প্রস্তুতির জন্য প্রত্যেকটা সেক্টরে একজন অভিভাবক, একজন গার্ডিয়ান অবশ্যই প্রয়োজন, এবং একজন দিক নির্দেশকও দরকার, ডিরেক্টরও দরকার, যিনি আমাকে আপনাকে দুনিয়াবিভাবে সুশিক্ষা এবং আখিরাতের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার একটি অন্যতম মাধ্যম হয়ে থাকে শিক্ষক। ওই শিক্ষকের কেমন মর্যাদা, কেমন সম্মান হওয়া উচিত, এ ব্যাপারে পবিত্র কোরআনে পাকে হাদিস মুবারাকার আলোকে ইসলামের দৃষ্টিতে আমরা সম্মান সম্পৃক্ত ইনশাআল্লাহুল করিম শুনবো আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। জি হুজুর, আসলে শিক্ষক যে ব্যাপারটা, আজকে আমাদের সমাজে শিক্ষক তো রয়েছে, অহরহ রয়েছে, কিন্তু এর যে সম্মান মর্যাদা সেটা প্রায় বিলুপ্ত। এটার পরিণতি কি হতে পারে, আর ইসলামের দৃষ্টিতে মূলত শিক্ষককে কতটুকু সম্মানে সমীচীন করেছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কওসার ভাই, প্রথমত মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান আমাদের নিরাপত্তা, এই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার জন্য সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটার জন্য শুকরিয়া আদায় করছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী মাদানী চ্যানেল বাংলা প্রতিদিনই আমাদেরকে কিছু নতুন নতুন অনুষ্ঠান দিচ্ছে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য। আমরা যেন দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করি, পরকালে যেন আমরা সাকসেসফুল হয়ে যাই। তো আজকে এই আমাদের নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেটা আলোচ্য বিষয় আপনি শুরুতে বলেছিলেন, শিক্ষকদের প্রতি সম্মান বা আদব, রেসপেক্ট আমাদের কেমন হওয়া দরকার। আসলে দেখেন, আমরা যদি চিন্তা করে দেখি যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটি পথ প্রদর্শক হিসেবে যদি আমরা দেখি, তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষকের অনেক মর্যাদা এবং অনেক সম্মান রয়েছে, কিন্তু আজকে আমরা যদি দেখি শিক্ষককে কতটুকু সম্মান করা দরকার, একজন টিচারকে একজন স্টুডেন্টের বা একজন ছাত্রের কতটুকু রেসপেক্ট করা দরকার, সেই সম্পর্কে আজকে হয়তো আমরা জানা না থাকার কারণে তো শিক্ষককে হয়তো আমরা যথাযথ সম্মান করতে পারছি না। তো না পারার কারণে এটা আমাদের লস হচ্ছে। তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে যদি আমরা শুনি, আজকের অনুষ্ঠান যদি দেখি, ইনশাআল্লাহুল কারীম আমরা হয়তো সেখান থেকে কিছু না কিছু জানতে পারবো। দেখেন, একটি প্রবাদ বাক্য যে মা ওয়াসালা ইল্লা বিল হুরমাতি ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। অর্থাৎ যে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি যাই কিছু পেয়েছেন সেটা আদব এবং সম্মানের কারণে পেয়েছে, আদব এবং সম্মানের কারণে পেয়েছে। আর দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো কিছু যদি হারিয়ে থাকেন, না পেয়ে থাকেন, সেটা আদব এবং সম্মান না করার কারণে সে বঞ্চিত হয়েছে। আচ্ছা, আরেকটি প্রবাদ বাক্য এমন আছে যে আল হুরমাতু খায়রুম মিনাত তাআ, অর্থাৎ আদব এবং সম্মান, অর্থাৎ রেসপেক্ট, ইহতারাম, এটা ইতাআত অনুসরণ করার চেয়ে উত্তম, এটা অনুসরণ করার চাইতে উত্তম। তো সেই জন্য শিক্ষকের যে আদব, এই আদব শব্দটা আমরা যদি দেখি, এটা আরবি একটি শব্দ, এটা বাংলা ভাষার মধ্যে ইউজ হচ্ছে, প্রচলিত আছে, অহরহ ব্যবহৃত হয়,
কিন্তু এটার অর্থটা যদি আমরা দেখি নম্রতা, ভদ্রতা, বিশেষ করে আমাদের ঊর্ধ্বতন যারা আছেন, আমাদের বয়সের চেয়ে বড় যারা আছেন, বিশেষ করে আমাদের শিক্ষাগুরু যারা আছেন, তাদেরকে সম্মান করা, ভদ্রতার সাথে, নম্রতার সাথে রেসপেক্ট করা, সেটাকে আদব বলা হয়, সম্মান বলা হয়। দেখেন, সম্মান এটা সে ব্যক্তি করবে যে সম্মান সম্পর্কে জানতে পারে। আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনগণ ছিলেন, তারা কিভাবে তাদের উস্তাদদের সম্মান করতেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কিভাবে ওনাদের যারা শিক্ষক ছিলেন তাদেরকে কিভাবে সম্মান করতেন, এবং একজন শিক্ষকের সম্মানের ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কি শিক্ষা অর্জন করেছেন, কি বাণী পেয়েছেন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আমাদের জন্য কি রেখে গিয়েছেন। সর্বপ্রথম ইসলামের চতুর্থ খলিফা মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি আমাকে একটি অক্ষর শিক্ষা দেয়, কসর ভাই, মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো ব্যক্তি যদি আমাকে একটি অক্ষর শিক্ষা দেয় তাহলে আমি তার গোলাম। সুবহানাল্লাহ, একটি অক্ষর। যিনি ইসলামের চতুর্থ খলিফা এবং জিনার ব্যাপারে আমার রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে যে জ্ঞানের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি আমি কারো কাছ থেকে একটি অক্ষর শিক্ষা অর্জন করি তাহলে আমি তার গোলাম। সেই যদি চায় আমাকে বিক্রি করে দিতে পারবে। কে বলছেন? মৌলা আলী রাদিয়াল্লাহু। উস্তাদের সম্মান বোঝাচ্ছেন, উস্তাদের অধিকার কি, হক কি, সেটা বোঝাচ্ছেন। সাগর যিনি বলছেন যে আমাকে একটি অক্ষর শিক্ষা দিল, সে যদি চায় সে আমাকে বিক্রি করে দিতে পারবে, আর যদি চায় তার কাছে সে রেখে দিতে পারবে, আর যদি চায় সে আমাকে আজাদ করে দিতে পারবে। তাহলে একটা অক্ষর জ্ঞান শিখানোর বিনিময়ে গোলাম হয়ে যাওয়া, এবং সে যদি চায় বিক্রিও করে দিতে পারবে, এবং যদি চায় গোলাম হিসেবে রেখেও দিতে পারবে, এবং চায় আজাদও করে দিতে পারবে। তাহলে একজন শিক্ষক, যে আজকে যাদের কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করছি এবং যার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করছি, যিনারা আমাদেরকে পথ দেখাচ্ছেন, দুনিয়াবী ক্ষেত্র হোক, পরকালের ক্ষেত্র হোক, যেটা আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছেন, যে তাদের যে মর্যাদা, যাদের যে সম্মান, এই ব্যাপারে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজামুল আওসাত এই কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ নকল করেছেন। রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব শিষ্টাচার শিখো, এবং যার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করো তাকে সম্মান করো। তাহলে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম দিচ্ছেন, আমাদেরকে ইরশাদ করছেন, জিনার কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করব, জিনার কাছ থেকে আমরা দুনিয়া এবং আখিরাত সম্পর্কে দ্বীনি জ্ঞান অর্জন করব, এবং ওনাকে আমাকে যথাযথ সম্মান করার জন্য বলেছেন। আচ্ছা দেখেন, আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ আমার রাসূল ইরশাদ করছেন বুইথু মুআল্লিমান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। দুনিয়ার কোনো ব্যক্তি আমার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিতে পারবে দেয় নেই। ওই কারণে সূরা আর রহমান শরীফের মধ্যে শুরুতে আমার আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে জানাতেন, এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ উপদেশ এমনভাবে শুনতেন যে তারা মানে স্থির হয়ে যেত। কোনো একটা পাখি যদি তাদের মাথার উপর বসতো তাহলে মনে হতো যে পাখিটা কেন বসতো, এটা একটা মরা গাছ, তার কোনো প্রাণ নাই। মানে এইভাবেই তারা কি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বয়ান, নসিহত, যে বিষয়গুলি শিক্ষা দিতেন ওগুলি মনোযোগ সহকারে শুনতেন। কেন? এটা কিন্তু একটা আদবের বিষয়। কারণ অনেক সময় দেখা যায় ক্লাসের মধ্যে কাউসাবে দেখেন, শিক্ষক যখন একটা সাবজেক্টের উপর, একটা বিষয়ের উপর যখন লেকচার দেয়, উপদেশ দেয়, কাকে? একজন ছাত্রকে, একজন স্টুডেন্টকে ক্লাসের মধ্যে। তো অনেক সময় দেখা যায় আমরা যারা ছাত্র আছি আমরা একটু অমনোযোগী হয়ে যাই, অবহেলার মধ্যে, অলসতার মধ্যে আমরা ওই টিচারের, শিক্ষকের লেকচারটা আমরা কি করি না,
শুনি না। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন সবার, যিনার শিক্ষক দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কোনো কারো কাছ থেকে উনি শিক্ষা অর্জন করেন নাই, যিনি খুদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকেই শিখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলাই হচ্ছেন আমার নবীর শিক্ষক। এখানে তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য অন্যতম একটি মাদানী ফুল, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদের জানা অতীব জরুরি এবং এই জ্ঞান আমাদের জন্য খুবই আবশ্যক যে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন শিক্ষক হিসেবে। জি, উনি দুনিয়ার কারো কাছ থেকে কোনো রকম শিক্ষা অর্জন করেননি। জি, ওনার সরাসরি আল্লাহ পাকের কাছ থেকেই শিক্ষা অর্জন করেছেন। জি, আমার রাসূল তো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন না যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমার রাসূল একটা কথাও বলেন না, যাই কিছু বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাই বলেন তাই বলেন। এটাই তো যেটা বিষয় যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিক্ষা দিতেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে, তখন তারা খুব মনোযোগ সহকারে সেটা শুনতেন এবং শিক্ষার জন্য চেষ্টা করতেন। তো এখান থেকে যেটা আমাদের শিক্ষা মূল বিষয় আজকে, যেহেতু আমাদের নিরাপত্তা, আমরা যদি চাই যে আমরা দুনিয়া এবং আখিরাতে আমাদের নিরাপত্তা আসুক, তাহলে আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক যখন আমাদেরকে কোনো কিছু শিক্ষা দিবেন, পড়াবেন, তখন আমাদের উচিত হচ্ছে সেটা মনোযোগ সহকারে শোনা। এখন এটা কিন্তু আদব, কারণ মনোযোগ সহকারে না শোনা এটা কিন্তু আদবের খেলাফ, এটা কিন্তু প্রকৃত উস্তাদকে সম্মান করা নয়। আচ্ছা, আমার একজন টিচার ছিলেন, উনি খুব সুন্দর একটি কথা বলেছেন আমাকে। দেখেন, উস্তাদের সাথে বেয়াদবি করা বিভিন্নভাবে রয়েছে, বিভিন্ন ধরনের বেয়াদবি রয়েছে। তো যখন একজন ছাত্র যখন উস্তাদের সাথে বেয়াদবি করবে তখন উস্তাদ কষ্ট পায়। তো উনি বলছেন, দেখেন, উস্তাদ অন্যান্য বেয়াদবি করলে সেটা তো কষ্ট পাবে, কিন্তু উস্তাদ তখন বেশি কষ্ট পায় যখন একজন উস্তাদ তার ছাত্রকে এত কষ্ট করার পর তাকে পড়াটা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, শেখানোর জন্য চেষ্টা করেছেন, বোঝানোর জন্য চেষ্টা করেছেন, কিন্তু তারপর দিন সে যখন আসে পড়াটা না শিখে আসে, ক্লাসের মধ্যে পড়াটা দিতে পারে না, তখন উস্তাদ তখন বেশি কষ্ট পায়। সেই জন্য আমার উস্তাদ বলছেন এটা হচ্ছে উস্তাদের সাথে আদবের খেলাফ। তো একজন উস্তাদকে যথাযথ রেসপেক্ট করার ক্ষেত্রে যে এটা একটা অন্যতম বিষয়, যে প্রতিদিনের পড়া, ক্লাসে যে পড়া দিয়েছেন, টিচার যে পড়া আমাকে শেখার জন্য দিয়েছেন, ওই পড়াটা যথাসময়ে, যে তারপরের দিন হোক যখনই উস্তাদ আমার কাছ থেকে নিবে, ওই সময় যাতে আমি যেটা পড়া দিতে পারি সেটার জন্য শিক্ষা অর্জন করা শেখা, সেটা হচ্ছে উস্তাদের সম্মান, উস্তাদকে রেসপেক্ট করা এবং উস্তাদকে আদব করা। এটা একটা বিষয়। দেখেন, আমাদের যারা পূর্ববর্তী বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনগণ ছিলেন, তারা কিভাবে উস্তাদকে সম্মান করতেন। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে যে আমরাও শিক্ষা অর্জন করে চেষ্টা করব আমরা আমাদের উস্তাদদেরকে সম্মান করার জন্য। এখন তো অনেক সময় দেখা যায় যদি উস্তাদের চাইতে যদি ছাত্র একটু জ্ঞান যদি বেশি হয়ে যায়, উস্তাদের চাইতে যদি ছাত্র একটু যদি মর্যাদা যদি বেশি হয়ে যায়, দুনিয়াবি ক্ষেত্রে একটু পজিশন যদি ভালো চলে আসে, তখন অনেক সময় দেখা যায় ছাত্র যে উস্তাদের সাথে যে খারাপ একটু আচরণ করে, উস্তাদকে তেমন রেসপেক্ট করে না, সম্মান করে না। কেন? সে মনে করে হয়তো আমি একটা ভালো পজিশনের মধ্যে চলে আসি, এখন আমি যদি একজন মানুষকে সম্মান করি, মানুষ তো জানে না সে আমার টিচার, স্বাভাবিক। তো দেখেন, জ্ঞান এটা এমন একটা জিনিস যেটা আলো, সেটা কখন আপনাকে আলোকিত করবে? যখন আপনি যার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন ওই শিক্ষককে, শিক্ষাগুরুকে শরীয়তের দৃষ্টিকোণে যাকে রুহানি পিতা বলা হয়েছে। দেখেন, আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়া দেখিয়েছেন, দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু আমাদের শিক্ষক আপনাকে আমাকে যে আখিরাতের প্রস্তুতি করিয়েছেন, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছেন, যেটা দ্বীনি বাপ, যে রুহানি পিতা বলা হয়েছে। তাহলে ওই পিতা শিক্ষক যে আদব রেসপেক্ট আমাকে কিভাবে করতে হবে, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর মধ্যে কিছু আখলাক মুবারক আমরা আজকে শুনবো। হযরত সাইয়্যিদুনা ইমাম আলা হযরত আশ-শাহ ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার মালফুজাত আলা হযরত এই কিতাবের মধ্যে যে একটি রওয়ায়াত এনেছেন, ওখানের মধ্যে রাইসুল মুফাসসিরিন অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জিনার তফসির কিতাব, সর্বশ্রেষ্ঠ একটি তফসির গ্রন্থ, তফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো উনি ফকি যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিলেন, ওনাদের মধ্যে অন্যতম ছিলেন।
ফকিহ এবং রাইসুল মুফাসসিরিন ছিলেন। কে? যে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যখন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হতেন, ওনার উস্তাদ হযরত সাইয়েদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে যেতেন। কিসের জন্য? ইলমে দ্বীন শিক্ষার জন্য, ইলমে দ্বীন অর্জন করার জন্য। কাসর ভাই, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেতেন, তখন ওই পরিস্থিতির মধ্যে ওনার উস্তাদ যদি ঘরের মধ্যে থাকতো, হযরত সাইয়েদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকতেন না। কেন? কারণ কি ছিল? আদবের কারণে, সম্মানের কারণে, রেসপেক্ট করার কারণে, যে ওনার উস্তাদ ঘরের মধ্যে আছে, যে ছাত্র গিয়ে বসে আছেন, কিন্তু দেখেন উনি রাইসুল মুফাসসিরিন, অনেক বড় জ্ঞানের অধিকারী ছিলেন, উনি অনেক বড় ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, মুফাসসির কুরআন ছিলেন, কিন্তু এরপরও যে উস্তাদের কাছে গিয়ে উস্তাদ যখন ঘরে থাকতো তখন উস্তাদকে ডাক দিতেন না। কি করতেন উনি? আদবের কারণে কিতাবের মধ্যে আসছে, উনি উস্তাদের দরজার যে চৌকাট আছে না, ওখানে মাথা রেখে শুয়ে যেতেন। দেখেন উস্তাদকে সম্মান কিভাবে করছেন, ডাকেন নাই, ওনার মাথা উস্তাদের দরজার চৌকাটের মধ্যে রেখে শুয়ে পড়তেন। আচ্ছা, যখন যে ওনার বাতাস, মাটি, ধুলোবালি যখন ওনার শরীরকে, কাপড়কে ময়লা করে দিত, তোর কিছুক্ষণ পরে যখন ওনার উস্তাদ সাহেব হযরত সাইয়েদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, বলা হচ্ছে উনি ডাকতেন, হে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সন্তান, আপনি আমাকে কেন ডাকেননি? আপনি তো চাইলে আমাকে ডাকতে পারতেন। কিন্তু তখন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে আমার কোনো সাধ্য নেই যে আপনাকে আমি ডাকতে পারি, আমার কোনো সাধ্য নেই যে আমি আপনাকে ডাকবো। তো দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, এটা হচ্ছে শিষ্টাচার, এটা হচ্ছে উস্তাদকে আদব করা, এটা হচ্ছে উস্তাদকে রেসপেক্ট করা। তো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে কি ইরশাদ করেছেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তানজুল ইমান থেকে অনুবাদ। নিশ্চয়ই ওই সব লোক যারা আপনাকে হুজরা সমূহের প্রকোষ্ঠ বাইরে থেকে, অর্থাৎ বাইরে থেকে আহ্বান করে, তাদের মধ্যে অধিকাংশই নির্বোধ। যারা বাহির থেকে আপনাকে ডাকে, এই আয়াতে মুবারাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝিয়েছেন। এটা শান নজুল হচ্ছে যে বনি তামিম গোত্রের একদল লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছিলেন, আর ওই সময়টা ছিল জুহুরের সময়, যে সময় রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। তো তারা ডাকার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাহিরে আসলেন। দেখেন বুইস্তু মুআল্লিমান, সবার শিক্ষক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শিক্ষক বলেছেন, শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। তো ওই শিক্ষকদের শিক্ষক যিনি, ওনাকে আমাদের উচিত অপেক্ষা করা। এটা আল্লাহ তাআলা আদব শিক্ষা দিচ্ছেন, যে আল্লাহ তাআলা বলছেন যারা ওই সব লোক আপনাকে বাহির থেকে আহ্বান করে, নিশ্চয়ই তারা অধিকাংশই নির্বোধ। যারা বাহির থেকে আহ্বান করে, রাসূলকে ডেকে ঘর থেকে বের করেছেন, তারা অধিকাংশই কি? নির্বোধ। আর যদি তারা ধৈর্য ধারণ করত, যতক্ষণ না আপনি তাদের নিকট তাশরিফ আনায়ন করতেন, তবে তা তাদের জন্য উত্তম ছিল এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সম্মান করতে হবে, আল্লাহ তাআলা সেটা সারা বিশ্বের মানুষকে শিক্ষা দিয়েছেন, জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। তো এখান থেকে যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ছিল, এবং এখান থেকে আল্লাহ তাআলার নেক বান্দাগণ যারা ছিল, তারা শিক্ষা নিয়েছেন। দেখেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে ওনার উস্তাদ যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকেননি, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত উনি আসেননি ততক্ষণ পর্যন্ত ওনার দরজার মধ্যে ওনার মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা দেখেন আরেকটি রাওয়ায়াতের মধ্যে আসছে যে একদিন হযরত সাইয়েদুনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও জানাজা পড়ার জন্য গিয়েছিলেন। এখন জানাজা শেষ হওয়ার পর তখন ওনাকে বাহন একটা এনেছিলেন, খচ্চর, এটা আনবে। তো কিতাবের মধ্যে বলা হচ্ছে হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে সাথে সর্বপ্রথম ওই খচ্চরের যেটা লাগাম ছিল সেটা ধরে নিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাহনের মধ্যে উঠেছিলেন এবং বলছেন, হে রাসূলের চাচা, আপনি এটা কেন করছেন? আপনি এটা কেন করছেন?
তখন হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যারা আহলে ইলম রয়েছেন, যারা ইলমওয়ালা রয়েছে, যারা উস্তাদ রয়েছে, তাদেরকে যেন আমরা সম্মান করি, তাদেরকে যেন আমরা রেসপেক্ট করি, তাদেরকে যেন আদব করি। তাহলে দেখেন এই যে এই সমস্ত আদব যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন তাদের উস্তাদদেরকে, যে এই যে সম্মান, আজকে বর্তমান সময়ে এই সম্মানগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের উচিত যে আমাদের যারা শিক্ষা গুরু রয়েছেন, যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের যারা টিচার রয়েছেন, তাদেরকে আমরা যথাযথ সম্মান করি। একটা মেসাল দিয়ে আমি শেষ করছি। দেখেন কৌসার ভাই, যে আমরা কল ট্যাপ, এখন যেহেতু কলের ট্যাপের ব্যবহার বেশি, চাবা কলের ব্যবহার খুব কম, হয়তো গ্রাম অঞ্চল আছে, সিটির মধ্যে এটা খুব কমই দেখা যায়। দেখেন আপনি পানি নেবেন, যখন আপনি কল ছাড়বেন, ওই পানির মুখ কল বরাবর যদি আপনার পাত্র যদি না থাকে, গ্লাস যদি না থাকে, তাহলে পানি কোথায় পড়ে যাবে? নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাবে। তাহলে দেখেন আপনি যদি চান যে আপনি যে জ্ঞান অর্জন করছেন, আপনি চাচ্ছেন যে সাকসেসফুল হওয়ার জন্য, ওই জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে, আপনি চাচ্ছেন যে আপনার ওই জ্ঞান দ্বারা আপনি নিজে উপকৃত হন, সমাজের মানুষের যে উপকৃত হোক, সেটা আপনি চাচ্ছেন। যদি সেটা চান, তাহলে আপনার প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে আপনার যিনার কাছ থেকে শিক্ষা অর্জন করছেন ওনাকে যথাযথ সম্মান করা, ওনাকে যথাযথ রেসপেক্ট করা। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম আপনি এটা প্রমাণিত, অসংখ্য স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, খুব ট্যালেন্টেড, কিন্তু ওই যে আদব এবং সম্মান অনুসরণ করার চেয়ে উত্তম, যেটা আমি শুরুতে একটি প্রবাদ বাক্য বলেছিলাম, এটা বাস্তব সত্য। অনেক ভালো ভালো স্টুডেন্ট, খুব ভালো ব্রিলিয়েন্ট ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন বিভিন্ন সাবজেক্টের উপর এবং বিভিন্ন বিষয়ের উপর, কিন্তু উস্তাদকে যথাযথ সম্মান করে নাই, রেসপেক্ট করেন। আজকে দেখেন তারা হয়তো তেমন কোনো ভালো পজিশনে নাই, কিন্তু ক্লাসের মধ্যে একটি থার্ড ক্লাস ছাত্র ছিল, তেমন ভালো ছিল না, পড়াশোনায় ভালো ছিল না, কিন্তু সেই উস্তাদকে রেসপেক্ট করার কারণে, আদব করার কারণে, সম্মান করার কারণে আজকে ওই উস্তাদের পক্ষ থেকে এমন একটি দোয়া সে পেয়েছেন, আল্লাহ তাআলার দয়ায় আজকে সে ভালো একটা কাজ পজিশনের মধ্যে সে আছে। আমাদের উচিত উস্তাদের দোয়া যদি আমরা পেতে চাই, তাহলে উস্তাদকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আর উস্তাদের দোয়া ছাত্র যেন কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। কিছু বান্দা আছে যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তাদের মধ্যে একজন হচ্ছেন উস্তাদের দোয়া ছাত্রের জন্য। তো আমরা যদি উস্তাদের কাছ থেকে দোয়া নিতে চাই, আমরা উস্তাদকে সম্মান করি, রেসপেক্ট করি, তাহলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি জিরো থাকি না, আল্লাহ তাআলা আমাদেরকে হিরো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই সুন্দর আলোচনা শ্রবণ করতেছিলাম মোবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে। হ্যাঁ, আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর মাদানী ফুল মিলেছে। শিক্ষককে সম্মান করা, শিক্ষককে যথাযথ মর্যাদা দেওয়া। কেন জানি আজ আমাদের কাছ থেকে সম্মান এর সংজ্ঞাই পরিবর্তন হয়ে গিয়েছে। হ্যাঁ, সম্মান, আদব, আদব কিভাবে করা উচিত, আদব এর সংজ্ঞা, আদব এর প্রকৃত অর্থটাই যেন বিলুপ্ত হয়ে গিয়েছে। আমরা বড়ই সুন্দর মাদানী ফুল শ্রবণ করেছি। এটা কারো কাছ থেকে নয়, স্বয়ং সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বারগাহে যদি কেউ এসে ডাকার কি আদব, কেন ডাকবে, কখন ডাকবে, কোন পর্যায় পর্যন্ত ডাকবে, ডাকার আগে অপেক্ষা করা, ধৈর্য ধারণ করা, এই শিক্ষা তো স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। আমরা বড়ই সুন্দর মাদানী ফুল শ্রবণ করেছি, যেখানে বংশের দিক থেকে মর্যাদা বেড়ে গিয়েছে। স্বয়ং আকায়ে দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ছিল। হ্যাঁ, এর পাশাপাশি মুফাসসিরে কোরআন ছিল, ফকিহ ছিল। এমন উচ্চ মর্যাদাশীল হওয়ার পরেও উস্তাদের চৌকাটের মধ্যে মাথা রেখে শুয়ে যাওয়া, এটা আসলে যদি চিন্তা করি আমাদের কাছে আজব মনে হচ্ছে। নয়, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আমাদের জন্য মেসেজ, এটাই আমাদের জন্য শিক্ষা। আর শিক্ষকের জন্য যথাযথ আদব করার এটাই উত্তম নিদর্শন। আর যারা এটা করতে পেরেছে, হ্যাঁ, তারা শুধুমাত্র দুনিয়াতে সাকসেস হয়েছে তা নয়, তারা আখিরাতেও সাকসেস হয়েছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত তাদের আলোচনা এখনো হচ্ছে। 1400-1450 বছর পরেও এখনো আলোচনা হচ্ছে। এটাই তো শিক্ষকের দোয়া লাভ করার উত্তম একটা প্রতিদান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজের মধ্যে শিক্ষক রয়েছে। হ্যাঁ,
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, আমাদের হোম টিউটর রয়েছে, ইউনিভার্সিটিতে রয়েছে, মাদ্রাসায় রয়েছে, দ্বীনি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়। শিক্ষকের সাথে আমরা এখন একটা কনসেপ্ট তৈরি করে দিয়েছি, শিক্ষক মানে হচ্ছে ফ্রেন্ডস, শিক্ষক মানে হচ্ছে বন্ধু। এই সংজ্ঞাটা, এই শব্দটাকে আমরা ভুল অর্থে ব্যবহার করার প্রতিফল কি সেটা সম্পর্ক ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। তার পূর্বে আমরা 3টা কল রয়েছে, ইনশাআল্লাহ দর্শক শ্রোতাদের কল শুনিয়ে দিন। মোহাম্মদ ইয়াসির, আপনাদের এই মাদানী চ্যানেলটা অনেক সুন্দর সুন্দর কথা শেখাতে হয়েছে, মানুষের জন্য অনেকটা ভালো হয়েছে, আমল করার জন্য একটা সহজ একটা পন্থা, এজন্য অনেক মানুষ উপকৃত হইতেছে, পাশাপাশি আমরাও। মাশাআল্লাহ। নেক্সট কল। রাজশাহী জেলা থেকে বলছিলাম, মোহাম্মদ মিজানুর রহমান। খুবই সুন্দর লাগছে আপনাদের এই প্রোগ্রামটা, খুবই ভালো লাগে চ্যানেলটা, প্রশ্নটা খুবই ভালো লাগছে। আল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ আপনাকে। নেক্সট কল। জেলা জয়পুরহাট, চ্যানেল আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগলো, খুশি হয়েছি আমি আজকে সম্পূর্ণ শুরুতেই দেখলাম। আমাদের জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য, বর্তমান সমাজের জন্য, আমাদের পরিবারে প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত ইসলামের এই প্রতিদান মাদানী চ্যানেল আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আসলে কন্টিনিউ চলা এবং এটা দেখার অভ্যাস গড়ে তোলা উচিত। কেননা প্রকৃতপক্ষে আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে সুশিক্ষা, আদব, বিনয়, নীতি এ সকল কিছুর প্রকৃত শিক্ষা অর্জন করার একটি উত্তম মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল। হ্যাঁ, এবং যুগোপযোগী এমন কিছু বিষয় যেটা আমরা হয়তোবা অন্য কোথাও মিলবেও না, কিংবা এটা সচরাচর এটা চর্চাও নেই, কিংবা এই শব্দগুলো বিকৃত হয়ে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে। যেমনইভাবে আজকের যে বিষয় রয়েছে শিক্ষকের সম্মান। হ্যাঁ হুজুর, আমরা এটা আমাদেরকে একটু উপস্থাপন করবেন যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে আমরা তো শ্রবণ করলাম যে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনাদের শিক্ষকদের সাথে কেমন, কোন পর্যায়ে আদব ছিল এবং আদবের নিদর্শনগুলো কেমন ছিল, কিন্তু আজকে উভয় দিক থেকে, যদি শিক্ষকের দিক থেকে কিংবা ছাত্রর দিক থেকে একটা কনসেপ্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে শিক্ষক মানে হচ্ছে বন্ধু। আর এই বন্ধুত্বমূলক শব্দটা আসলে বন্ধুসুলভ আচরণ বলতে কি বোঝায়, আর এর লিমিটেশন কি, আর এর লিমিটেশন ক্রস করার কারণে আজকে আমাদের সমাজে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে সম্পর্কটা, জি, এটা কিরূপ আকার ধারণ করেছে। এর আগে একটি রাওয়ায়াত আপনাকে শোনাই, যেহেতু শিক্ষকের বিষয়ে যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন যে বন্ধুত্ব মানে শিক্ষক মানে বন্ধু। হযরত সাইয়েদনা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তিকে বলছেন যে আপনার সন্তানকে আদব শিক্ষা দাও, আপনার সন্তানকে আদব শিক্ষা দাও, কেননা আপনার সন্তান সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনার সন্তান সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, এবং তুমি যে তাকে যে যা কিছু শিক্ষা দিয়েছ এবং তোমার ফরমাবাদারি সম্পর্কে শিক্ষা দিয়েছ, ওই সম্পর্কে তোমার সন্তানের কাছ থেকে প্রশ্ন করা হবে। তাহলে দেখেন এখানে যে আজকে যারা আমরা যে আপনি যে প্রশ্নটা করেছেন, উস্তাদ টিচার মানে একজন বন্ধু, আসলে কি তাই? দেখেন আমি বলবো, আমি শুরুতেই বলেছি একজন শিক্ষক মানে রুহানি পিতা, রুহানি বাবা। আমার বাবা আমাকে দুনিয়া দেখিয়েছেন, জন্মগ্রহণ করিয়েছেন, কিন্তু একজন শিক্ষক তার সুন্দর আদর্শ দ্বারা, সুন্দর আখলাক দ্বারা, চরিত্র দ্বারা কখনো সে আদর্শ বাবা হবে ছাত্রের জন্য, কখনো সে আদর্শ বন্ধু হবে, কখনো সে ভাই হবে। মানে এক কথায় দুনিয়ার মধ্যে একজন ছাত্রের যে যে আপনজনগুলি আছেন, ব্যক্তিত্বগুলি, তাদের যে অ্যাক্টিভিটিস আছে, তাদের যে কার্যকলাপ আছে, একজন শিক্ষককে সবগুলি করতে হবে। এখন একজন শিক্ষক শুধুমাত্র বন্ধুর আচরণ করবে। দেখেন একজন বন্ধু তার বন্ধুর সাথে কেমন আচরণ করে, প্র্যাকটিক্যাল আমরা যদি দেখি তাহলে একজন বন্ধু তার বন্ধুর সাথে বন্ধুসুলভ আচরণ করে। দেখেন একজন বন্ধু তার বন্ধুকে কখনো রেসপেক্ট করবে না, একজন বন্ধু তার বন্ধুকে কখনো সম্মান করবে না। হ্যাঁ, যারা কেয়ারফুল
যারা বুদ্ধিমান বন্ধু, সে চেষ্টা করে বন্ধুকে রেসপেক্ট করার জন্য, বন্ধুকে সম্মান করার জন্য। তো একজন বাবাকে, যে একজন টিচারকে যদি চায় যে তার ছাত্র তাকে সম্মান করুক, তার ছাত্র তাকে রেসপেক্ট করুক, তাহলে সেটা বন্ধুসুলভ আচরণ অবশ্যই করব, তাহলে লিমিটের মধ্যে, একটা সিস্টেমের মধ্যে। আজকে দেখেন আমরা ছাত্রদের সাথে কোন ধরনের আচরণ করছি, বন্ধুসুলভ আচরণ করছি। তো বন্ধুসুলভ আচরণ করতে গিয়ে এমন কিছু পর্যায়ের মধ্যে চলে যায় যে পর্যায়গুলো শরীয়ত বিরোধী কাজ করতে আমাদেরকে বাধ্য করে, ইসলাম বিরোধী কাজ করতে আমাদেরকে বাধ্য করে। অথচ যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কিছু পয়েন্টস আমাদেরকে দিয়েছেন শিক্ষকের আদবের ক্ষেত্রে, ইনশাআল্লাহ ওদিকে আসবো। যেহেতু বাবার ক্ষেত্রে বিষয়টা চলে আসছে, যে বন্ধুর ক্ষেত্রে বিষয়টা চলে আসছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে উস্তাদের হক মা বাবা এবং সমস্ত মুসলমানের ঊর্ধ্বে রাখবে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করছেন, পিতা মাতা এবং সমস্ত মুসলমানের চাইতে যেন শিক্ষকের মর্যাদাকে, হকটাকে আমরা উপরে রাখি, সুবহানাল্লাহ, আগে রাখি। কিন্তু আজকে আমরা যে ওই শিক্ষক, ওই টিচার তার স্টুডেন্টের সাথে এমনভাবে আচরণ করছে, এমনভাবে বিহেভিয়ার করছে, যার কারণে যে উস্তাদের যেটা যথাযথ সম্মান, রেসপেক্ট, সেটা সে পাচ্ছে না। তো সেই জন্য আমাদের অবশ্যই বন্ধুসুলভ আচরণ করতে হবে, লিমিটের মধ্যে থেকে। বন্ধুর সাথে যেটা সম্পর্ক হয় সাধারণত আমরা আমাদের ন্যাচারালি দুনিয়াবি বা বন্ধু যেটা বলতে আমরা বুঝাই, সেটা হচ্ছে বন্ধু এবং বন্ধুর মধ্যে রেসপেক্ট বিষয়টা কিন্তু আসে না। আর রেসপেক্ট বিষয়টাকে আমরা যেটা অনেকে হয়তো যৌক্তিকতার সাথে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া, একে অপরের সাথে সহযোগী হওয়া, সেটা হতে পারে। কিন্তু যেটা রেসপেক্টের অবস্থান, আর যেখানে আপনি বললেন যে ইনার রেসপেক্ট, ইনার মর্যাদাকে পিতামাতার ঊর্ধ্বে দেওয়া উচিত, ওনার হক এটা। জি। আর সেই ক্ষেত্রে যদি ওনাকে আমি এত নিচে নিয়ে আসি যেখানে রেসপেক্টটা প্রযোজ্যই না, জি, তাহলে সেই ক্ষেত্রে একজন শিক্ষক এবং ছাত্রের কাছে মাঝে যে আমাদের সমাজে অহরহ কিছু বিষয়, আমাদের কিছু বিষয় এমন দৃশ্যমান হচ্ছে, শিক্ষক ছাত্রকে সম্মান করছে না, মর্যাদা দিচ্ছে না, হ্যাঁ, এমনও কিছু ভয়ানক মেসেজ আমাদের কাছে আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে ছাত্ররা শিক্ষকের কি বলবো একেবারে অশালীন শব্দ ব্যবহার করা, এবং কি কোনো একটা কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, যার কারণে ওনার কাছে এমনকি মারধর পর্যন্ত, এতটা জঘন্য পরিবেশে চলে যাওয়া। তাহলে সেটার জন্য কি আমাদের এই কনসেপ্টটা দায়ী আছে? অবশ্যই। এই যে বন্ধুসুলভ আচরণটা, যদি শিক্ষককে যদি আমরা যে পিতার মর্যাদায় দেখি, পিতার মতো করে দেখি, সম্মান রেসপেক্ট করি, তাহলে যে ফ্রিলি সমাজ, ইসলাম দেখেন কারোর উপর জুলুম করে না, জি, কোনো কারো মাথার উপর বোঝা চাপিয়ে দেন না। যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম আমাদেরকে শান্তি শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়। যার যেটা প্রাপ্য, যার যেটা সম্মান, সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। এখন আমি উস্তাদ আমার সাথে ফ্রিলি হওয়া মানে যে আমি যেন উস্তাদের কাছে এসে, উস্তাদ আমার সাথে বন্ধুসুলভ আচরণ করছে, এই জন্য যেন আমি ফ্রিলিভাবে এসে টেনশন ছাড়া, ভয় না পেয়ে যেন শিক্ষা অর্জন করতে পারি, যেন উস্তাদকে যেন ভয় না পায়। সেই জন্য উস্তাদ হয়তো আমার সাথে কিছুটা বন্ধুসুলভ আচরণ করছে। তার মানে এটা নয় উস্তাদ আমার বন্ধু, তার মানে এটা নয় উস্তাদ আমার ফ্রেন্ড। আমার ক্লাসমেটের সাথে আমি যেমন আচরণ করব, আমি আমার উস্তাদের সাথে তেমনটা আচরণ করবো, এমনটা নয়। দেখেন, আমি আমার ক্লাসমেট, যিনি আমার প্রতিবেশী বন্ধু, তার সহপাঠী, তার কাঁধে আমি হাত দিই, আমি কি আমার উস্তাদের কাঁধে হাত দিতে পারবো না? এটা কখনো নয়, সমুচীন নয় একজন প্রকৃত আদর্শ ছাত্রের জন্য। তো সেই জন্য আমাদের যারা আকাবির, যারা তারা কিভাবে উস্তাদকে সম্মান করেছেন, এদিকে আসি। যেহেতু আমরা মাযহাব মানি, আলহামদুলিল্লাহ, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। মাযহাব কাউকে অনুসরণ করা, অর্থাৎ আমরা যেহেতু দুর্বল, কোরআন হাদিস সম্পর্কে আমাদের জ্ঞান অতটুকু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে কিছু কিছু স্পেশাল এমন ব্যক্তি পাঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদের বিভিন্ন শরীয়তসম্মত পথ চলাটাকে সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। কাদের মাধ্যমে? যে ওই জাতে পাকের মাধ্যমে, যারা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে শরীয়তের বিধানকে খুঁজে খুঁজে গবেষণা করে, স্টাডি করে সহজ পন্থায় আমাদের কাছে উপস্থাপন করেছেন। তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। দেখেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শান কেমন আমরা সবাই জানি, মর্যাদা কেমন আমরা সবাই জানি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অদৃশ্য আওয়াজ থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে সুসংবাদ দিয়েছেন।
কেমন সুসংবাদ? যে কিয়ামত পর্যন্ত ওনার মাযহাবের যারা অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন কেমন মর্যাদা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দিয়েছেন। কেন? তার কারণ কি? নিশ্চয়ই কিছু না কিছু কারণ থাকতে পারে। হ্যাঁ, আমরা যদি প্রকৃত অর্থে সেটা যদি গবেষণা করে দেখি, অনেক কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে যেটা মূল কারণ হবে সেটা হচ্ছে আদব, রিসপেক্ট। কেমন আদব, কেমন রিসপেক্ট? যেভাবে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার মাতা মুবারক ওনার উস্তাদের দরজার চৌকাঠের মধ্যে রেখে ঘুমিয়ে পড়েছেন, উস্তাদকে ডাকেন নাই, সম্মান করেছেন। আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায় উনি উস্তাদকে এত বেশি রেসপেক্ট করতেন, এত বেশি সম্মান করতেন, উনি কখনো ঘুমানোর সময় সম্মান করে উস্তাদকে রেসপেক্ট করে উস্তাদের ঘরের দিকে পা দেননি। দেখেন ইমাম আজম জিনাকে আমরা অনুসরণ করছি, জিনার দেখানো পথে মতে, যেটা কোরআন হাদিস সম্মত, আল্লাহ এবং তার রাসূল যেই পথ আমাদেরকে রেখে গিয়েছেন, দিয়েছেন, ওই পথটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আর ওনাকে আমরা অনুসরণ করছি। তো ওনাকে অনুসরণ করা মানে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা। তো দেখেন ওই ইমাম আজম আবু হানিফা এত জ্ঞানের অধিকারী হওয়ার পরও যে ওনার উস্তাদকে এত বেশি সম্মান করতেন, ওনার উস্তাদের ঘরের দিকে পা দিতেন না। আল্লাহ। আচ্ছা, বলা হচ্ছে ওনার উস্তাদের ঘর এত বেশি দূরে ছিল না, কয়েক হয়তো বা 8-9 গলি একটু দূরে ছিল। এত কাছে থাকার পরও যে উনি উস্তাদের ঘরের দিকে পা প্রসারিত করতেন না। শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ছিল, এমনটা না, ওনার আখলাক আদব তেমনই ছিল যে ইমাম আহমদ হাম্বল, যিনি ইসলামিক জ্ঞানের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ক্ষুধাবিরতার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যে ওনার উস্তাদের তুলনায় অনেক অগ্রগামী ছিলেন, উনি অনেক অগ্রগামী ছিলেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলছেন, আমি যখন ক্লাসের মধ্যে বসতাম কখন আমি আমার উস্তাদের সামনাসামনি বসতাম। কেন? আদবের কারণে, সম্মানের কারণে, রিসপেক্টের কারণে। শুধু তাই নয়, তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্যতম শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন। তিনি বলেন, আমি যখন ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে কিতাবের পৃষ্ঠা উল্টাতাম, আল্লাহু আকবার, আমাদের মাযহাবের ইমামদের আদব কেমন, শিক্ষকের প্রতি শ্রদ্ধা কেমন, রিসপেক্ট কেমন, এটা একটা সাধারণ বিষয়। কাউসার ভাই, আমরা যদি এখন শুনি কথাটা যে কোন বিষয়ের ক্ষেত্রে আদব করেছেন, হয়তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও মনে করবে আসলে তো এটা সাধারণ একটা বিষয়, কিছুই না, যে আমাদের মাযহাবের ইমামদের আখলাক, উস্তাদের প্রতি সম্মান কেমন ছিল। উনি বলছেন, আমি যখন কিতাবের পৃষ্ঠা উল্টাতাম তখন অনেক ভদ্রতা এবং বিনয়ের সাথে উল্টাতাম এবং খেয়াল রাখতাম যে যেন তিনি যে ওই যে কিতাব পৃষ্ঠা উল্টার একটা শব্দ হয় না, ওই শব্দটা শুনে যেন বিরক্ত না হয়। এটা কি আসা যায়? মাযহাবের ইমামগণ, জি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে যখন কিতাবের পৃষ্ঠা উল্টাতেন, স্বাভাবিক একটা পৃষ্ঠা উল্টানোর সময় কি হতো, একটা আওয়াজ হয়, একটা ঠাস ঠাস একটা ফিসফিস একটা আওয়াজ হয়। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে আমি এটাও পছন্দ করতাম না যে ওই পৃষ্ঠার আওয়াজ শুনে আমার উস্তাদ বিরক্ত হয়। এটাই তো হচ্ছে আদব, এটাই হচ্ছে উস্তাদের প্রতি সম্মান, এটাই হচ্ছে উস্তাদের প্রতি রেসপেক্ট। আমরা যদি যে ওনাদের যে আখলাকগুলি, আমাদের মাযহাবের ইমামদের যে চরিত্রগুলি, যারা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হয়েছেন, আজকে দেখেন ইমামা আজম হয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা এক একটি মাযহাবের ইমাম হয়েছেন। কেন? আমরা যদি সর্বোপরি দেখি একটাই অনেক বড় কারণ, সেটা হচ্ছে আদব, সম্মান, এবং এটাই বাস্তব সত্য। দেখেন কাউসার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। কেন করেছেন? এটা অনেক কারণ আছে। আচ্ছা, জান্নাতের মধ্যে কারা যাবে, এটা একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এটার উত্তর হবে এটাই যে জান্নাতের মধ্যে আদবওয়ালারাই যাবে। সুবহানাল্লাহ। যারা আদবওয়ালা, আমরা তো আদবওয়ালা নবীর উম্মত, যিনি সমস্ত নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, যিনি, উনি কিভাবে সম্মান করতেন, অন্যকে রিসপেক্ট করতেন। দেখেন যে উনি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সেটা করেছেন এবং সেটা শিক্ষা দিয়ে গিয়েছেন, এবং পাশাপাশি আমাদের মাযহাবের ইমামরা সেটা করেছেন। তো দেখেন জান্নাতে যাবে আদবওয়ালারা, যারা বেয়াদব এরা কখনো জান্নাতে যাবে না। যারা আমার নবীর শানে বেয়াদবি করে, বেয়াদব তুই বেয়াদবই। যারা
উস্তাদের সাথে বেয়াদবি করে, যারা পীর মুর্শিদের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুদ্দিনের সাথে বেয়াদবি করে, যারা আওলাদ রাসূলদের সাথে বেয়াদবি করে, যারা রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করে, তারা জান্নাতে যাবে না। ইসলামের মৌলিক বিষয়টা হচ্ছে আদব। আদব, ইসলামের মূল সৌন্দর্যটা হচ্ছে আদব। একজন মুসলমান জি ইনার প্রকৃত যেটা বৈশিষ্ট্য হওয়া উচিত, জি, সেটা হচ্ছে আদব এবং বিনয়, নম্রতা, মানে অন্যজনকে রেসপেক্ট। আচ্ছা, যেহেতু আজকে আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষকের আদব, দেখা যায় আমি যে শিক্ষকের কাছে পড়েছি ওই শিক্ষক আমি রেসপেক্ট করছি যথাযথভাবে, কিন্তু আমার শিক্ষকের সাথে আরেকজন শিক্ষক হয়তো বা সে আমাকে পড়াচ্ছে না, কিন্তু সে কিন্তু আমার শিক্ষকের সমতুল্য, কিন্তু আমরা তাদেরকে রেসপেক্ট করি না। আমরা কি বলি, সে কি আমাকে পড়িয়েছে, তার কাছে তো আমি পড়ি নাই। আসলে বিষয়টা এমনটা নয়। দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আমির আহলে সুন্নাত ওই উত্তম আদর্শগুলি, আদবগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বিশেষ করে আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই উত্তম চরিত্রগুলি, আখলাক মুবারাকাগুলি, আদবগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সেই জন্য আমি যেই উস্তাদের কাছে, টিচারের কাছে আমি পড়েছি, জ্ঞান অর্জন করেছি, ওনাকে যেভাবে আমি সম্মান করব, রেসপেক্ট করব, ঠিক একইভাবে আমার উস্তাদের সহপাঠী যিনি হয়তো আমাকে পড়াচ্ছেন না, অন্য ছাত্রকে পড়াচ্ছেন, অন্য ক্লাসে ক্লাস নিচ্ছেন, আমারও উচিত তাকে সম্মান করা, তাকে রেসপেক্ট করা, কারণ সে হচ্ছেন আমার উস্তাদের সহপাঠী, যে আমার উস্তাদের বন্ধু, যে আমার উস্তাদের সমতুল্য। মাশাআল্লাহ। যেহেতু আমাদের সমাজের মধ্যে শিক্ষকদের সাথে সম্মান, আদব এর সংজ্ঞা এতটা পরিবর্তন হয়েছে। একজন শিক্ষকের এখন যেটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট, এটাও যেন পরিবর্তন হয়ে গিয়েছে। তেমনিভাবে আমরা ছাত্রদের দিকে তাকাই, একজন ছাত্র এটা চিন্তা করে আমার সাকসেস মানে হচ্ছে আমি একাডেমিক বিষয়গুলো পার হয়ে যাওয়া, মানে ফুল চিন্তাভাবনাটা কমার্শিয়াল দিক থেকে চলে গেছে। এবং আমি একটা অবস্থানে পৌঁছে গিয়েছি, আমি সাকসেস। শিক্ষক হোক, প্রাইমারি লেভেলের হোক, হাই স্কুলের হোক, কিংবা কলেজের হোক, ইনারা এখন আমার সবাইকে অবস্থানের দিক দিয়ে আমি অনেক উঁচু মর্যাদায় চলে গিয়েছি। এই যে পরিবেশটা, সেটা মূলত ইসলামের দৃষ্টিতে সে কি সাকসেস হতে পারে? এটা কি সফলতার কিংবা সফলতা অর্জন করার কোনো কারণ হতে পারে? আসলে উপরে ওঠা এটা সাকসেসফুল নয়। প্রকৃত সাকসেসফুল সে যে দুনিয়ার মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে পেরেছে, এবং যে টিচার সেটা প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত, তার টিচার যদি তার উপর যদি সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাহলে সে সাকসেসফুল, সফল কাম। দেখেন, বেয়াদবের কোনো জায়গা নাই। তারা দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত, পরকালও লাঞ্ছিত হবে। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিছু পয়েন্টস আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষকের আদব করার ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষকের আগে যেন আমরা কথা শুরু করে না দিই। এটা কিন্তু শিক্ষকের প্রতি সম্মান, আদব। ছাত্র যেন তার উস্তাদের সামনে বসলে যেন শিক্ষকের আগে যেন কথা শুরু করে না দেয়, এটা হচ্ছে ছাত্রের আদব। এরপর দেখেন কসর ভাই, আপনি হয়তো জানেন, যেটা ছোটবেলায় একটা পরিবেশ ছিল, বা এই হয়তো 10-15 বছর আগেও, যখন একজন ছাত্র তার উস্তাদকে দেখতো রাস্তার এই মাথায় দেখলে ওই মাথায় উস্তাদ, এই প্রান্তে উস্তাদ, ওই প্রান্তে ছাত্র, তো সে লুকিয়ে যেত, রাস্তা পরিবর্তন করতো। কেন? সম্মানের ক্ষেত্রে, আদবের ক্ষেত্রে, রেসপেক্ট করার ক্ষেত্রে। কিন্তু এখন সেটা চলে গিয়েছে। আসলে এটা আধুনিকতার কারণে দিন দিন মানুষ কিয়ামতের যে আলামতগুলি রয়েছে সেটা প্রকাশ হচ্ছে। জি, আমাদের কিছু বিষয় আপনার সাথে আমি যুক্ত করব, যে এমনও হয়েছে যেটা প্র্যাকটিক্যাল 10 থেকে 15 বছর আগে, শিক্ষকের চোখে চোখে তাকিয়ে কথা বলা। জি, হ্যাঁ, শিক্ষক শাসন করছে, ছাত্রকে হয়তো বা শাসন করছে, ওই অবস্থায়ও মানে মাথা উঁচুর দিকে তাকানো, শিক্ষকের চোখে চোখে তাকানো, এই বিষয়টা কিন্তু ছিল না। এমনও ছিল, হাই শিক্ষক আসতেছে, ভালোবাসা যেমন ছিল, মহব্বতে যেমন ছিল, ভয়ও তেমন ছিল। জি, আর ওই ভয় আজকে একটা সফলতার ভালো অবস্থানে ছাত্রদেরকে পৌঁছিয়ে দিয়েছে। জি, এমন অবস্থা ছিল, কোন একজন ছাত্র অনেক ভালো অবস্থায়, ভালো পজিশনে পৌঁছে গিয়েছে, এরপরও সে প্রাইমারি লেভেলে সে শিক্ষককে আজও সেই অবস্থানে সম্মান দিয়ে যাচ্ছে। জি, কিন্তু আজকে যেটা আমাদের সমাজের মধ্যে যে চিত্রগুলো দেখা যাচ্ছে,
যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ যেটা, সেটাকে যদি সরাসরি আমরা বন্ধুই তৈরি করে ফেলি, জি, তাহলে তার পরিণতি তো খারাপের দিকে যাবে। জি, এটা হচ্ছে মূল বিষয়। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, এটা একটা প্রথম নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্টস হচ্ছে যে উস্তাদ যখন অনুপস্থিত থাকবে, উস্তাদ যে চেয়ারের মধ্যে বসে, যে স্থানের মধ্যে বসে আমাকে পাঠ দান করেছেন, ওখানে যেন আমরা না বসি। এটা হচ্ছে ছাত্রের শিক্ষকের প্রতি আদব। এখন তো দেখা যায়, দেখেন উস্তাদ ক্লাস থেকে বের হয়েছে, টিচার যে ক্লাস টিচারের ক্লাসে গিয়ে চেয়ারের মধ্যে গেছে, যেখানে এতক্ষণ পর্যন্ত উনি ছিলেন, ওখানে আমরা বসতেছি, ওটাকে আদব করছি না, রেসপেক্ট করছি না। কিন্তু যারা খুশনসিবওয়ালা তারা কিন্তু উস্তাদের চেয়ারকে পর্যন্ত সম্মান করতেন, আদব করতেন, রেসপেক্ট করতেন। দেখেন এরাই কিন্তু সাকসেসফুল হয়েছে, এরাই কিন্তু সফলকাম হয়েছে। আচ্ছা, এরপর বলছেন ওই যে যখন উস্তাদ কোন একটা রাস্তা দিয়ে যাচ্ছে, যে উস্তাদের আগে যেন আমরা না যাই, আমরা যেন একটু দাঁড়িয়ে উস্তাদ আগে চলে যান, যতটুকু সম্মান করার, সালাম করার, যেটা যেটা করা দরকার সেটা আমরা করব। আচ্ছা, এরপর বলছেন নিজের অর্থ থেকে যতটুকু সাধ্য, যতটুকু পারি উস্তাদের জন্য ব্যয় করা, উস্তাদকে সহযোগিতা করা, আর্থিকভাবে, শারীরিক, যেভাবে পারি আমি, যে উস্তাদকে সহযোগিতা করা, এটা হচ্ছে উস্তাদের প্রতি আদব। তারপর আরেকটা বিষয় আমি যেটা বলেছিলাম কিছুক্ষণ পূর্বেই, যে মা বাবা এবং সমস্ত মুসলমানের হকের চাইতে উস্তাদের সম্মানকে, হককে সবার আগে অগ্রগামী করা, রাখা। এটা কি ছাত্রের অধিকার, যে ছাত্রের হক উস্তাদের প্রতি, যে উস্তাদকে, উস্তাদের হক ছাত্রের প্রতি, যে ছাত্র যেন এই কাজটা করে। আচ্ছা, এরপর ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেটা কওল, যে একটি অক্ষর যদি শিক্ষা দেয় তাহলে আমি তার গোলাম। তো ওই কথাই আমার আকা আলা হযরত বলছেন, যদি কেউ একটি অক্ষর শিক্ষা দেয়, আপনাকে শিখিয়েছেন, তাহলে তাকেও আপনি সম্মান করেন। এখন তো আমরা তাদেরকে করি না, আমরা মনে করি যিনি আমাকে অনেক পড়িয়েছেন তাকে আমি সম্মান করব, একাডেমিক শিক্ষক তাকে আমি সম্মান করব না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যিনি যে আপনাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছেন তাকেও আপনি সম্মান করবেন, তাকেও আপনি রেসপেক্ট করবেন, কারণ সে আপনার শিক্ষক। আচ্ছা, এরপর অনেক সময় দেখা যায় যে উস্তাদ ক্লাসের মধ্যে আসছে, যে বিভিন্ন পেরেশানি থাকতে পারে মানুষের। তো অনেক সময় ওই পেরেশানি অবস্থায় উস্তাদকে বারবার বিরক্ত করা। কিছু ছাত্র আছে যে উস্তাদের কিছু গীবত সম্পর্কে, যে আমার আমির আহলে সুন্নাত একটি রিসালার মধ্যে কিছু বিষয় জানিয়েছেন, এটাও কিন্তু আমাদের জানা থাকা দরকার। কারণ আমরা অজান্তে, অনিচ্ছা সত্য আমরা উস্তাদের গীবত করে ফেলছি, পরনিন্দা করে ফেলছি, উস্তাদের যে গীবত করে ফেলছি, যে এটার কারণে আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে উস্তাদের ভুল ত্রুটি যে ধরার জন্য ছাত্র বসে থাকে, কখন যে সে মনে করে অনেক কিছু বুঝে গিয়েছে, গ্রামাটিক্যাল ভালো বুঝছে, নাহু সরফ ভালো বুঝতেছে, বা ইংলিশের ক্ষেত্রে হোক, মানে সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক, সে ভালো কিছু জানে, কিছু বুঝে, সেটা মনে করে অনেক সময় সে উস্তাদের সাথে বেয়াদবি করে ফেলে, যে উস্তাদ যে ভালো পড়াচ্ছে না, খারাপ পড়াচ্ছে, ভালো বুঝতে পারছে না, অমুক অমুক। এটা দেখেন যে একজন ছাত্রের করণীয় কি, একজন উস্তাদের করণীয় কি। যারা প্রকৃত আদর্শ উস্তাদ, টিচার, তারা সবসময় আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ যে আমার ছাত্রদেরকে জ্ঞানের মধ্যে তুমি বরকত দাও, তাদেরকে আসানির সাথে, আফিয়তের সাথে যে এই জ্ঞানগুলি অর্জন করার তৌফিক দাও। আরেকজন, আর এই বিষয়টা বলে আমি শেষ করে দিচ্ছি, এবং প্রকৃত স্টুডেন্ট যারা, আদর্শ ছাত্র যারা, তারা উস্তাদের দোষ ধরে না, বরঞ্চ উস্তাদের জন্য দোয়া করে, আল্লাহ যে আমার উস্তাদের ইলমের মধ্যে বরকত দাও। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আমার উস্তাদের ইলমের মধ্যে যদি বরকত হয়, তাহলে ফায়দা আমার, লাভ আমার, কারণ আমি ওই ফায়দার আমি কি করব, অর্জন করব। সেই জন্য একজন ছাত্রের উচিত উস্তাদের ভুল না ধরে, গীবত না করে, বিভিন্ন বিষয়ে, যে হয়তো যেহেতু সময় সংক্ষিপ্ত না জেগে, গীবত না করে আমরা উস্তাদের জন্য দোয়া করি, সম্মান করি এবং কান্না করে করে দোয়া করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া হবে। জি, হুজুর, দেখতে দেখতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে আসছি। আখেরে একটা বিষয়, এক্ষেত্রে উস্তাদ এবং ছাত্রের মধ্যে যেটা সম্পর্ক, সম্মান, আদব, মাশাআল্লাহ অনেকগুলো মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। জি, আর যে সকল আমরা পূর্ববর্তী বুজুর্গদের কৌলের মধ্যে, ইনাদের যে সকল বার্তাগুলোর মাধ্যমে আমরা যেগুলো শ্রবণ করেছি, এগুলো আসলে বর্তমান সমাজে সম্পূর্ণরূপে বিলুপ্ত বলা যায়। জি, উস্তাদের চেয়ারকে সম্মান করা,
উস্তাদের অবস্থান করার যে জায়গা সেটাকে সম্মান করা, উস্তাদের সামনে নিজের কিতাবকে, নিজের বুকসগুলোকে সেটা নাড়াচাড়া করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, উস্তাদের সামনে দাঁড়িয়ে দৃষ্টিকে নিচের দিকে রাখা, উস্তাদকে দেখে রাস্তা পরিবর্তন করা, হ্যাঁ, এই সকল কিছু তো আসলে আমাদের সমাজে এখন বিলুপ্ত প্রায়। কিন্তু এই ক্ষেত্রে যেমন কিছু কনসেপ্ট যেটা আপনি বলেছেন আসলে আধুনিকতার নামে, এটা আধুনিকতা হতে পারে না। আধুনিকতার মিনিংস তো এটা নয়, সভ্যতার মিনিংস তো এটা নেই যে অসভ্য তৈরি করবে। সভ্যতার মিনিংস হচ্ছে সে আরো আদবওয়ালা হবে, সম্মান সে আরো বেশি করা শিখবে, এটা হতে পারে। এই ক্ষেত্রে পিতামাতার কি ভূমিকা হওয়া উচিত? আগে দেখা যেত যখন কোনো একজন ছাত্রকে শিক্ষকের কাছে নিয়ে যেত, তখন মা বাবার পক্ষ থেকে কিছু বিষয় থাকতো, হ্যাঁ, ডিমান্ড থাকতো যে আমার সন্তানকে কি পরিপূর্ণ শিক্ষাদান এবং ওনাকে সম্পূর্ণ রকম শাসন করা কিংবা যা যা সম্পূর্ণ অনুমতি দেওয়া হতো। এবং সন্তানদেরকেও মা বাবা শিক্ষককে সম্মান দেওয়ার যে নীতি সেটাও শিক্ষা দিত। সেক্ষেত্রে মা বাবার ভূমিকা কি হতে পারে সংক্ষিপ্তভাবে যদি এই ব্যাপারে একটু আলোকপাত করতেন। এখানে মা বাবার অন্যতম একটা ভূমিকা, আমরা একটা খুব প্রসিদ্ধ একটি ঘটনা আমরা হয়তো জানি, খলিফে হারুনুর রশিদ, যে উনি ওনার ছেলেকে ইমামুল লুগাত আসমাঈ এর কাছে শিক্ষা অর্জন করানোর জন্য পাঠালেন। তো একদিন যখন বাদশাহ হারুনুর রশিদ যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখতে পেলেন যে আসমাঈ ওই ওনার যে ছাত্র, যে বাদশাহ হারুনুর রশিদের ছেলে, যে পানি ডালছেন কি করার জন্য, ওযু করার জন্য। কিন্তু ওই দৃশ্যটা খলিফা হারুনুর রশিদ দেখেছেন, বলছেন, কাছে আসলেন, আসার পর বলছেন যে দেখেন, আমি তো আমার ছাত্রকে আপনার কাছে পাঠিয়েছি আদব শিক্ষার জন্য পাঠিয়েছি, কারণ আমার ছেলে আপনাকে ওযু করার জন্য পানি ঢেলে দিচ্ছেন কিন্তু আপনার পা তো ধুয়ে দিচ্ছে না। দেখেন, এটা কিন্তু মা বাবার অনেক বড় একটা ভূমিকা। মা বাবার উচিত হচ্ছে যে, আমি একটি রিওয়ায়াত বলেছি, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রিওয়ায়াতে বলেছি যে উনি একজন ব্যক্তিকে বলছেন, তুমি তোমার সন্তানকে আদব সম্পর্কে শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, কারণ এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করবে। আমি যদি আমার সন্তানকে উস্তাদকে কিভাবে সম্মান করতে হবে, অন্যান্য জনদেরকে যারা মুরব্বী, আমার বয়সে বড় বা যারা অন্য শিক্ষক যারা, তাদেরকে কিভাবে সম্মান করতে হবে সেটা যদি আমি শিক্ষা না দিই, না বুঝাই, তাহলে কিয়ামতের ময়দানে আমার সন্তান সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি কি জবাব দিব? তো সেই জন্য খলিফা হারুনুর রশিদ যে দেখেন, ওনার যে বাদশাহ ওনার সন্তানকে যে উস্তাদের কাছে পাঠিয়েছেন আদব শিক্ষা দেওয়ার জন্য, যে দেখেন যখন আদব শিক্ষা অর্জন করবে জ্ঞান অটোমেটিকলি চলে আসবে, কারণ জ্ঞান ওই ব্যক্তি জ্ঞানের আলোয় আলোকিত হবে যার মধ্যে আদব আছে, যার মধ্যে রেসপেক্ট আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বড়ই সুন্দর মাদানী ফুল শ্রবণ করলাম, দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি